আচ্ছা মোমো খাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। তো আজকে আমরা জার্নি করব এই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম পর্যন্ত। আজকে আমাদের জার্নিটা হবে গাড়ি করে। আমার গাড়ি করে আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে ফিউচারে আরও এরকম ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি গাড়ি করে আপনাদের এই নিউ টাউন চত্বরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমার টাটা পাঞ্চ। চলুন এই গাড়ি করে আপনাদেরকে আজকের ভিডিওতে এয়ারক্রাফট মিউজিয়াম দেখাতে নিয়ে যাব। চলুন। আমরা এখন নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি। এই জায়গাটা কিন্তু ভালো, 1-1.5 ঘন্টা কাটাবার জন্য, টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা। আপনারা এখানে আসতেই পারেন। এখানে মোটামুটি রিজনেবল দামে খাবার দাবার পাওয়া যায়। আমরা দেখি যদি পারি ফেরার সময় এখান থেকে কিছু খাবো। এখানে একান্তে অন দ্য গো আছে, প্লাস এখানে একটা ভালো মাত্র 20 টাকা দামের কফিও পাওয়া যায়। আপনারা যদি চান এখানে 1-1.5 ঘন্টা টাইম পাস করে যেতেই পারেন। চলুন আজকে আপনাদের দেখাবো এই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে এয়ারক্রাফট মিউজিয়ামের রাস্তাটা পুরোটা দেখাবো। আমরা এখন বিশ্ব বাংলা সরণি রাস্তাটা ধরে নিলাম। আমার ডান দিকে যে মেট্রোর লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে অরেঞ্জ লাইন। আমরা এখন ফ্লাইওভারে উঠছি। আমার ডান দিকে হচ্ছে অ্যাক্সিস মল, বাঁ দিকে হচ্ছে সেন্ট্রাল মল। এর সামনে একটা মাঠ আছে যেখানে সারা বছর মেলা চলে, প্লাস দুর্গাপুজোর সময় একটা খুব ভালো পুজো হয়। আপনারা যদি কলকাতার ভেতরে এরকম ছোটোখাটো রোড ট্রিপ দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। এই সিগনালে দাঁড়ালাম, এটা হচ্ছে নভোটেলের সিগনাল। এখানে হচ্ছে মেট্রো স্টেশন হচ্ছে আরেকটা। এই সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। এর বাঁ দিক দিয়ে চলে গেলে আপনি ইকো পার্ক, সিটি সেন্টার টু এয়ারপোর্টের রাস্তা পাবেন। আমরা আজকে যাব এয়ারক্রাফট মিউজিয়াম, ওই জন্য আমাদেরকে সোজা এই আন্ডারপাসটা ধরতে হবে। এই আন্ডারপাস ধরে আমরা এখন এই বিশ্ব বাংলা গেটের তলা দিয়ে চলে গেলাম। এটা দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে আলাদাই মজা। এটা আমরা যাচ্ছি টুয়ার্ডস হাতিশালা।
এই আমরা চলে এসেছি, কিন্তু একটুখানি জার্নি ব্যাস। এখান থেকে ইউটার্ন মারবো, আপনারা যদি এখানে বাসে করে আসেন তাহলে মনে রাখতে হবে ইউনিটেকের মোড়ে নামতে হবে। নেমে রাস্তাটা ক্রস করে ওদিকটা গেলেই, একটু হেঁটে গেলেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, কিংবা সামনে আছে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল, ওই মোড়টাতে নামতে হবে। ওখানে নেমে রাস্তা ক্রস করলেই আপনি এয়ারক্রাফট মিউজিয়াম পেয়ে যাবেন। এখানে কোথায় পার্কিং, কত টাকা পার্কিং সব জানিয়ে দিচ্ছে আপনাদের। পার্কে ঢোকার এন্ট্রি ফি কত সব জানিয়ে দিচ্ছি। পার্কিংয়ে ঢুকে গেছি। ভাই কত করে পার্কিং? 20 টাকা পার ঘন্টা পার্কিং। এই হচ্ছে পার্কিং, দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। ঘন্টায় 20 টাকা। এখন কটা বাজলো? 4:21। দেখা যাক। এটা আমি টপকে গেলাম। আপনাদের পায়ে ব্যথা থাকলে আপনারা ওই দিক দিয়ে ঘুরেও আসতে পারেন। দেখি কি আছে এয়ারক্রাফট মিউজিয়ামে। আচ্ছা, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। আচ্ছা, এবার এই এয়ারক্রাফট মিউজিয়াম সম্বন্ধে কিছু কথা আপনাদের বলে রাখি। এই এয়ারক্রাফট মিউজিয়ামের লোকেশান হচ্ছে ডিজে ব্লক, নারকেল বাগান, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন। এখানে যে এয়ারক্রাফটটা দেখানো আছে ওটা 29 বছর পুরনো একটা এয়ারক্রাফট, যেটা সোভিয়েত মেড। এয়ারক্রাফটটার নাম হচ্ছে টিউপোলেভ TU-142। এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির এয়ারক্রাফট, যেটা এখন রিটায়ার করে গেছে, মানে যেটা এখন আর ইউজে নেই। ওই জন্য এটা 2020 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দেয়া হয়েছিল এই মিউজিয়ামটা বানাবার জন্য। এটা আনা হয়েছিল INS রাজালি আরোকোনাম, তামিলনাড়ু থেকে। এটা ছোট ছোট টুকরো করে আনা হয়েছিল 16টা ট্রাকে করে। তারপরে এখানে এনে এটাকে কিন্তু অ্যাসেম্বল করা হয়েছিল। এই মিউজিয়ামেও আমরা ঢুকেছিলাম, কিন্তু যেহেতু মিউজিয়ামের ভেতরে
ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আপনাদের ছবি দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন অবশ্যই ভেতরে যাবেন। ওই এন্ট্রি ফি যেটা 30 টাকা দিয়ে পার্কের জন্য কেটেছিলেন, ওই এন্ট্রি ফিটা দিয়েই আপনি এই প্লেন বা মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারবেন। এখানে অনেক কিছু শেখার আছে। এখানে বোম মিসাইল কি করে প্লেনটা ওড়ানো হচ্ছে সব ডিটেলস এখানে রাখা আছে। আপনারা খুব আনন্দ পাবেন এটা দেখলে। আর একটা রিকোয়েস্ট, যেহেতু ফটোগ্রাফি প্রহিবিটেড, আমি দেখেছি অনেক ইউটিউবাররা মোবাইলে ফটো করে দিয়ে দেয়। আমার একটা রিকোয়েস্ট, যেহেতু ফটোগ্রাফি ভেতরে প্রহিবিটেড, আপনারা এই জিনিসটা করবেন না, স্পেশালি যখন এটা দেশের সিকিউরিটির ব্যাপার। এখানে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা খুব এনজয় করবে। দেখুন এখানে কত রকমের অ্যাক্টিভিটি আছে, স্পেশালি বাচ্চাদের বডি ফিটনেসের জন্য। আমার খিদে পেয়েছে, মোমো খাবো। আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম ঘোরা হয়ে গেল। তারপরে আমরা ফিরে এলাম আবার সেই নিউ টাউন বাস স্ট্যান্ডে মোমোর সন্ধানে। এই যে এই ফো মোমো, এই দোকান থেকে আমরা মোমো নিলাম। প্যান ফ্রাইড মোমো, যেটা নিল 100 টাকা প্লেট। এক প্লেটে 6 পিস থাকে। এই যে আমাদের মোমো এসে গেছে। এটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো। এক প্লেটের দাম হচ্ছে 100 টাকা, আর এক প্লেটে থাকে হচ্ছে 6 পিস করে। রেয়াংশু টেস্ট করে বলবে কেমন খেতে। এবার রেয়াংশু মোমো রিভিউ দেবে। দেখে মনে হয় ঝাল, কিন্তু তেমন ঝাল নয়, আর ভেরি ইয়ামি খেতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই নিউ টাউন বাস স্ট্যান্ডের ফেমাস 20 টাকার কফি খেতে খেতে তাহলে জানাচ্ছি বাই বাই। আবার দেখা।